এই লেসনে আমরা খুবই একটি সুন্দর জিনিস নিয়ে কাজ করতে যাচ্ছি, যেটি আমাদের খুবই উপকারী এবং খুবই ভালো আমাদের জন্য কাজ করে। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এটি হচ্ছে যে লুমেট্রি প্রেসেট। এই লুমেট্রি প্রেসেট এটা আসলে কি? আমরা এতক্ষণ যে কাজটি করেছি, যে এই ভিডিওতে আমরা নর্মালি একদম কাস্টমাইজ নিজেদের মতো মন মতো করে এখানে ভিডিও ইফেক্ট থেকে আপনার কিছু কালার কারেকশন, কালার লাইট টাইট এগুলো নিয়ে কাজ করে একটি টোটালি একটি মূল, ধরুন আপনি একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলেন, তারপর সেটাতে কালার কারেকশন দিলেন, একটু ব্ল্যাক একটু হোয়াইট বাড়ালেন, তারপর একটু লাইট ইফেক্ট দিলেন, সব মিলিয়ে যে একটি একটি আউটপুট দাঁড়ালো, এটা হলো যে আপনার নিজের নিজের একদম কাস্টমাইজ একটি কাজ করা। তো এরকম সেম আপনার যে এই লুমেট্রি প্রিসেটের মধ্যে এই নর্মালি আপনার এই সফটওয়্যারের কিছু প্রিসেট বানানো আছে। যেমন ধরুন এখানে আমি গেলাম, এই লুমেট্রি প্রিসেটের মধ্যে দেখুন যে সিনেমাটিক, ফিল্ম স্টক, তারপর হচ্ছে মনোক্রম, স্পিড, লুকস, 3-4টি অপশন আছে। এই 4টি অপশনের মধ্যে দেখুন যে রেডি করা কিছু প্রিসেট আছে। যেমন ধরুন এই সিনেমাটিকে আমি ক্লিক দিলাম, এখানে যদি দেখুন যে কিছু অপশন, এটি এখানে দেখুন যে ভিজুয়াল দেখাচ্ছে। আমি যদি এটাকে এরকম দেখি যে কোনটা আপনার চোখে দেখতে ভালো লাগছে, আপনার কোনটা মনে হচ্ছে যে একটি ভালো লুক আপনার ভিডিওর জন্য পারফেক্ট, সেইটাকে আপনি এভাবে ধরে এখানে ভিডিওতে নিয়ে এসে ছেড়ে দিবেন। দেখুন যে আপনার ভিডিওর যেই কালারটি, সুন্দর একটি কালার চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি আরেকটি জিনিস বলবো, যেটা হলো যে প্রথমে আমি যখন আপনার এই সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিই, তখন আমার যে ইন্টারফেসটির যেই টিউটোরিয়ালটি ছিল, এই সরি আচ্ছা যাই হোক, ওই ইন্টারফেসের লেসনে এখানে এই অ্যাসেম্বলি রিডিং, কালার ইফেক্ট এগুলো নিয়ে কিছু কথা বলেছিলাম, যে আপনার যখন কাজের সুবিধার্থে আপনি এগুলোকে চেঞ্জ করবেন। যেমন দেখুন যে এখন আমি এই ভিডিওতে এই লুমেট্রিক কালার প্রেসেটটি এখানে ইউজ করেছি। তো আমি যদি এখানে এই ইফেক্ট কন্ট্রোলে যাই, এখানে নিচে দেখুন যে আমি এগুলি ওপেন করে এভাবে কিছু এগুলিকে আমি আবার রিএডিট করতে পারবো, কাজ করতে পারবো। তো এইটা আমার যেই অসুবিধাটি হচ্ছে, এখানে আমার বেশি জায়গা প্রয়োজন হচ্ছে, তাই আমি নিচের দিকে যেতে হচ্ছে বারবার। তো আমি এটাকে যদি আমি এখানে কালারে ক্লিক করি, দেখুন কি হয়। তো আমি যেহেতু এখন কালার নিয়ে কাজ করছি, তো আমি কালারে ক্লিক দিলাম, তো আমার দেখুন যে টোটালি ওয়ার্ক স্পেসটা একদম চেঞ্জ হয়ে গেল। এবং এই দিকে যে দেখুন যে লুমেট্রি কালার নামেরই একটি আলাদা প্যানেল তৈরি হলো। এবং এখান থেকে আমি যে ইফেক্টটি ইউজ করব, ধরুন আমি এখানে যে ইফেক্টটি ইউজ করেছিলাম, ইফেক্ট কন্ট্রোল থেকে গিয়ে আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা, ডিলিট করে দেওয়ার পর এখানে দেখুন যে এই লুমেট্রি কালার এখানে যেটা আছে, এটা এখানে আপনার আমি চাইলে এখান থেকে এভাবে চেঞ্জ করে করে দেখতে পারবো যে কোনটা আসলে কি কাজ করছে। ধরুন এখান থেকে আমি সাপোজ একটি ফিল্ম স্টক থেকে একটি এখানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর এখানে তো ইফেক্ট কন্ট্রোলে আছেই, তারপর এখানে লুমেট্রি কালারের মধ্যেও এটাকে আপনি এডিট করতে পারবেন। একই কথা, এখান থেকে এডিট করলেও এখানে এডিট হবে, কিন্তু এখানে হচ্ছে আমার সুবিধা কম, নিচে যেতে হচ্ছে বারবার, আর এখানে হচ্ছে সম্পূর্ণ একটি এতটুকুর মধ্যেই শো করছে। তো এখানে আমি যদি একটু বড় করি এটাকে আর একটু এদিকে নিয়ে গেলে, আচ্ছা, এখন আমি এখান থেকে সরাসরি আমার আউটপুট আমি দেখতে পারবো যে আমি কোনটি এখানে ইউজ করব। ধরুন আমি এই যে এই কালারটি আমার ভালো লেগেছে, বা এই কালারটি আমার ভালো লেগেছে, তো এখানে আমি এটা সিলেক্ট করার পর এখানে আমি ডাবল ক্লিক করব, তাহলে আমার এই সেম ইফেক্টটি এখানে চলে আসলো। তারপর হচ্ছে আমি এটাকে যদি না ভালো লাগে, এটা নেক্সট করব, নেক্সট করে ডাবল ক্লিক করব, এটা এখানে চলে আসবে। তো এইভাবে আপনি এই লুমেট্রিক কালার প্রিসেটের ইফেক্টটি ইউজ করতে পারবেন, এবং এখান থেকে আপনি চাইলে এটাকে কমিয়ে বাড়িয়ে আবার রিএডিট করতে পারবেন। তো এটা আমাদের যে সুবিধাটি দেয়, সেটা হচ্ছে যে নর্মালি আমরা যে কালারের প্রিসেটগুলো ইউজ করি, সেটা হচ্ছে যে আমাদের নিজের মন মতো করা, আর এটা হচ্ছে একটি প্রত্যেকটি এক একটা প্রফেশনাল প্রিসেট তৈরি করা প্রফেশনালদের জন্য। এবং এখান থেকে যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের সময় খুবই কম লাগছে, এবং আমাদের বারবার অনেকগুলো ইফেক্ট ইউজ করতে হচ্ছে না। তো এটা আমি চাইলে এখানে এভাবে ইউজ করে রিএডিট করতে পারি, এবং চাইলে আমি এভাবে নেক্সট করতে পারি। আর ধরুন আমি একটি ইফেক্টকে এভাবে উল্টাপাল্টা করে একদম নষ্ট করে ফেলেছি, আমার এখন মন মতো হচ্ছে না, আমি চাইলে এটাকেও রিসেট করতে পারি। তাহলে আমার যেতে হবে ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এখানে এটা সিলেক্ট করা, এখানে
রিসেট বাটনে ক্লিক দিবেন, তাহলেই রিসেট হয়ে যাবে। তারপর আবার এখানে আপনি আবার নেক্সট করবেন, নেক্সট করে ক্লিক দিবেন, চলে আসবে। তো এইভাবে আপনি আপনার এই লুমেট্রি কালার প্রিসেট দিয়ে আপনার ভিডিওকে খুবই সুন্দর একটি লুক দিতে পারেন। তো আপনারা দেখলেন এই লেসনটা এ পর্যন্তই ছিল, এবং পরবর্তী লেসন দেখতে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।